অভিষেক টেকপ্রোতে সবাইকে স্বাগতম। আমি বর্ষণ দাস রয়েছি আপনাদের সাথে। আজকে যে ফ্রক্সিটি নিয়ে আলোচনা করব সে ফ্রক্সি প্যানেলটির নাম হচ্ছে 922proxy.com। তো এর লিঙ্ক হচ্ছে আমার ডেসক্রিপশানে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ওপেন করবেন যে কোনো একটি ব্রাউজারে, তারপরে আপনারা এখান থেকে সাইন আপ করবেন, আইপি বাই করবেন, আইপি ব্যবহার করবেন, যে কোনো ধরনের কাজ করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে বিস্তারিত এই প্যানেল সম্পর্কে বলবো। ঠিক আছে, আপনাদের যদি প্রয়োজন হয় কোনো, তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 922proxy.com তাদের ডোমেন। এরপরে আমরা যদি দেখি প্রাইজিং বা আইপি কোয়ালিটি আমরা দেখব। তো এখান থেকে আমরা প্রথমে প্রাইজিং অপশনে ক্লিক করি। প্রাইজিং অপশনে আমরা আইপি কোয়ালিটি দেখতে পারবো। এখানে আমাদের 4 রকমের আইপি শো করছে সামনে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আইএসপি প্রক্সিস, তারপর আইএসপি প্রক্সিস এন্টারপ্রাইজ। তো এটা হচ্ছে এন্টারপ্রাইজ, মানে এগুলো হচ্ছে অনেক কম খরচে এখান থেকে কিন্তু নিতে পারবেন অনেক বেশি আইপি। ঠিক আছে, যারা গ্রুপ হয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এটা বেশি ভালো হবে। যারা সিপি মার্কেটিং এফিলিয়েটে যারা গ্রুপ হয়ে কাজ করেন তাদের জন্য এটা ভালো হবে অনেক। ঠিক আছে, পার্সোনালি এগুলো ব্যবহার করবেন আইএসপি প্রক্সিস। এছাড়া স্ট্যাটিক রেসিডেন্সিয়াল প্রক্সি ব্যবহার করতে পারবেন। 7 দিনের জন্য রয়েছে, 30 দিনের জন্য রয়েছে। এখানে অনেক দেশের এখানে আইপি পেয়ে যাবেন। এছাড়া রেসিডেন্সিয়াল প্রক্সি এখানে জিবি হিসাবে নিতে পারবেন। ঠিক আছে, আপনারা বুঝেন হয়তো, আমি প্রতিটা ভিডিওতে বুঝিয়ে দিই আমি জিবি হিসাবে প্রক্সিগুলো নিলে কীরকমভাবে আপনাদের হয়, কস্ট পড়ে, কেমন আইপিগুলো সিস্টেম। আপনারা নর্মালি এমনি যে এমবি যেভাবে ব্যবহার করেন ঠিক এমনই সিস্টেম। তো আমি এগুলা প্রাইস দেখতে পাচ্ছেন এখানে। আইএসপি প্রক্সি 200 আইপির দাম এখানে $50। ঠিক আছে, এখানে $0.25 করে পড়বে পার আইপি। তো যত বেশি নেবেন তত কম খরচ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1000 আইপির সাথে কিন্তু 400 আইপি ফ্রি দিবে। 0.1 সেন্ট করে কিন্তু একটা প্রক্সি পড়বে। ঠিক আছে, তারপরে এগুলো দেখি আমরা, এগুলো কিন্তু অনেক কম খরচ। 12,000 আইপি 0.05, আরও অনেক বেশি নেবেন আরও অনেক কম খরচ আসবে। রেসিডেন্সিয়াল প্রক্সি 30 দিনের জন্য আপনি যদি নেন, এখানে এই যেটা আমি যদি লিখি, এখানে $5 30 দিনের জন্য নিতে পারবেন। এগুলো কিন্তু আপনাদের চেঞ্জ হবে না। আইপি লোকেশান বলেন, তারপরে আপনি অ্যাড্রেস বলেন, ওগুলো কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, এগুলো কিন্তু একই রকম থাকবে 30 দিন। আপনি পেপার লগিং এছাড়া আপনারা যেগুলো সিক্রেট সাইট রয়েছে বিভিন্ন, ওগুলোতে কাজ করতে পারবেন, যেগুলো আইপি চেঞ্জ করলে ব্লক করে দেয়। ওই ধরনের সার্ভে সাইট বলেন কি অনেক ধরনের সাইট আছে, এগুলোতে কাজ করতে পারবেন। 7 দিনের জন্যও নিতে পারবেন। এছাড়া রেসিডেন্সিয়াল প্রক্সি রয়েছে। তো আচ্ছা, এখানে আমার 7 দিনের জন্য কিন্তু কত কস্ট? $3 মাত্র। ঠিক আছে, 1 মাসের জন্য $5। আর রেসিডেন্সিয়াল প্রক্সি এখানে দেখতে পাচ্ছেন জিবি হিসাবে 16.5, 5 জিবি, আমাদের 3.3 জিবি পার জিবি করে আসছে। তো এটা অনেক ভালো প্রক্সি। এগুলো রোটেটিং করতে পারবেন, আনলিমিটেড অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। যারা অ্যাড্রেস চেঞ্জের কাজ করে থাকেন এগুলো চেঞ্জ করতে পারবেন। সব ধরনের প্রক্সি এখানে রয়েছে, 4 ধরনের প্রক্সি আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা এখন এটাতে টার্গেট যে সলিউশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম, টিকটক, গুগল, ইউটিউব, অনেক কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে। তাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। চার্জের সাথে কথা বলতে পারবেন, ইমেল করতে পারবেন, যে টেলিগ্রাম, ইমেল এগুলো করতে পারবেন, তাদের সাথে কথা বলে নেবেন কোনো ধরনের প্রবলেমে পড়লে। ঠিক আছে, তো আমরা এখানে সাইন আপ করবো। সাইন আপে ক্লিক করব। আমার ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অবশ্যই আপনারা সাইন আপ করবেন। ঠিক আছে, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, ইনভাইটেশন কোড দিবেন, না দিলেও হয়, এটা অপশনাল। তারপর আপনারা এখানে সাইন আপে ক্লিক করবেন। ঠিক আছে, সাইন আপ হয়ে যাবে। তো যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা লগ ইন করে নেবেন। আমার এখানে অ্যাকাউন্ট রয়েছে, আমি লগ ইন করে নিব। আর এগুলা হচ্ছে আপনারা এখান থেকে প্রক্সি নিতে পারবেন। আপনারা ধরেন যে কোনো প্রক্সি কিনতে চান, এখান থেকে আপনারা আইএসপি প্রক্সি এখান থেকেও কিনতে পারবেন। এছাড়া যে প্রোফাইল, এখান থেকে রিচার্জ, আপনি যদি আইএসপি প্রক্সি কিনে যান এখানে রিচার্জে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কোন প্ল্যানটা নিতে চান। আপনি যদি প্রথমে এই প্ল্যানটা নিতে চান, যে অর্ডার নাও, এখানে ক্লিক করবেন। আপনার এখানে 200 আইপির জন্য $50 খরচ পড়বে আপনাদের। তারপর এখানে যে যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড কুপনস, এখানে আপনারা অ্যাড থাকলে অ্যাড করে নিতে পারবেন, কুপন থাকলে এগুলো আপনারা সেট দিবেন। তো আমি এখানে
ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করব, দেখি যে TRC20 USDT, তারপর কন্টিনিউ টু পে এখানে ক্লিক করবেন। তাদেরকে এই অ্যাড্রেস দিয়ে দিছে তারা, এখন $50 পেমেন্ট করতে হবে এই অ্যাড্রেসে, অথবা স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন 30 মিনিটের মধ্যে। এই দেখুন সুন্দরভাবে স্ট্রাকচার তারা দিয়ে দিয়েছে। তাদের ক্লায়েন্টে ডাউনলোড করে নেবো, যে ডাউনলোড এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। আমাদের ডাউনলোড হচ্ছে, দেখুন আমাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট। নেক্সট দিয়ে দেবো এগুলো। আমাদের এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা এখানে লগ ইন করে নেব। দেখুন আমাদের লগ ইন হয়ে গেছে। এখানে এই যে আমাদের বিস প্রক্সি রয়েছে, এই যে আমাদের প্রক্সি রয়েছে, এখান থেকে আমরা প্রক্সি ব্যবহার করতে পারবো ইচ্ছা মতো প্রক্সি নিয়ে। তো এখান থেকে আমরা দেখলাম যে এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, তারপরে আমরা দেখলাম এখানে কিভাবে বাই করতে হয়, এরপর দেখবো আমরা কিভাবে এখান থেকে প্রক্সি ব্যবহার করতে হয়। তো আপনারা এগুলা দেখলেন যে এগুলো এখান থেকে সেটিংস আবিজাবি অনেক কিছু, স্ট্রাকচার, তারপর রেসিডেন্সিয়াল প্রক্সি, এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, ঠিক আছে, সিটি সিলেক্ট করবেন, দেন এখানে রোটেটিং অথবা স্ট্রিক্টলি যে কোনো একটা সেট করার পরে আপনারা এখানে জেনারেটে ক্লিক করবেন। এই জেনারেটে ক্লিক করবেন, তারপরে ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু শো করবে, আপনাদের হোস্ট নেম এবং পোর্ট দিয়ে দিবে, তারপর আপনারা লগ ইন করতে পারবেন। তো এর একই সিস্টেম মোটামুটি সবগুলো। এখান থেকে আমাদের 20টা প্রক্সি রয়েছে, আইএসপি প্রক্সিগুলো যেগুলো, তো এখান থেকে আমরা ব্যবহার করব। এখান থেকে কান্ট্রি ইউনাইটেড স্টেট দিলাম, এখানে আমাদের যে কোনো স্টেটে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমি সিলেক্ট করলাম না, এগুলো দেখাচ্ছে, আমরা দেখাচ্ছে আপনাদের সিটি, অনেক সিটি রয়েছে, জিপ কোড দিতে পারবেন, তারপর কি ধরনের আইপি নেবেন এটা দিতে পারবেন, দিয়ে নিয়ে সার্চে ক্লিক করবেন। দেখুন আমাদের সার্চে যেগুলো পিন কম একদম, ওইগুলো আমরা ব্যবহার করব। ওগুলো অনেক দিন না, সরি, ওগুলো হাই স্পিড থাকে এবং 24 ঘন্টায় কিন্তু থাকে, 20 থেকে 24 ঘন্টায় কিন্তু মেয়াদ থাকে। আর যেগুলো পিং বেশি ওগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি চলে যায়। তো দেখুন আমাদের যে স্পেকট্রামের আইপি এটা দেখতে পাচ্ছি আমরা, এটা আমরা প্রথম কার্ডটা আমরা নিব। এই যেখানটায় পোর্টে আমরা একটা ক্লিক করে দেবো, এখান থেকে আমাদের পোর্টটা নিব এখান থেকে। এই যে পোর্ট ফরওয়ার্ড লিস্ট, এখানে ক্লিক করার পরে যে কপি করব আমরা এখান থেকে, কপি করে যে কোনো একটি ব্রাউজারে যাব। দেখুন আমাদের 20 থেকে কিন্তু 21 হয়ে গেছে আইপি। গো লগইন ব্রাউজারে যাই, এটা আমরা ডিলিট করে দেবো। আগে একটা প্রোফাইল ছিল, প্রোফাইলটা ডিলিট করে দিলাম। তো আমাদের প্রক্সি এখন অ্যাড করার জন্য অ্যাড প্রক্সিতে ক্লিক করব। এখান থেকে আমরা ইউ প্রক্সিতে ক্লিক করার পরে এখানে আমাদের সক্স 5 দিয়ে দিব, আমাদের অ্যাড্রেসটা, এটা আমরা পোর্টটা কপি করে এটা আমরা কেটে দেবো। এই পর্যন্ত কেটে দেওয়ার পরে চেক প্রক্সি এখানে ক্লিক করব। দেখুন আমাদের ইউনাইটেড স্টেট প্রক্সিটা আসছে, আমরা ক্রিয়েট করে নেব। ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে রান দেব। এখান থেকে আমরা word.net আইপি ইনফোতে আমরা এখান থেকে আমরা আইপিটা চেক করে নেব। দেখুন আমাদের স্পেকট্রামের আইপিটা আমাদের একদম ঠিক আছে 100%। এখান থেকে আমাদের টাইম জোনটাও কিন্তু ঠিক আছে। এই দেখুন আমাদের টাইম জোনটাও কিন্তু একদম ঠিক আছে পারফেক্টলি। যদি না মিলে থাকে অবশ্যই আপনারা মিলাই নেবেন আর তারপরে ব্যবহার করবেন। এই যে দেখুন আমাদের আইপি এখানে ইউনাইটেড স্টেটের আইপি একদম ঠিকঠাক সব কিছু। এখান থেকে কিন্তু আপনারা প্রক্সি ব্যবহার করতে পারবেন। আমাদের প্রক্সি স্পিড দেখেন, যদি দেখি একটু, এটা কিন্তু ইন্টারনেটের উপর নির্ভর করে। আপনার ইন্টারনেট যত বেশি স্পিড হয়ে থাকবে তত বেশি কিন্তু এখানে আপনাদের স্পিড দিবে, এটা ইন্টারনেটের উপর নির্ভর করে সম্পূর্ণ। আমাদের প্রক্সিটা আমাদের ওয়াইফাইয়ের উপর নির্ভর করবে। দেখুন আমাদের অনেক ভালো স্পিড দিচ্ছে, মোটামুটি 5, ঠিক আছে। এই দেখুন আইপি ইনফোতেও এবং word.netও কিন্তু অনেক সুন্দর। এরপরে আমরা আরেকটি যেখানে আমাদের যে আইপি রয়েছে প্রক্সিটা আমরা অ্যাড করে দেখাবো আপনাদেরকে। ইউএস, এটা ইউএস যদি আমি দিই, সেখানে আমরা যদি ইউএস দিই, এই যে ইউএস তারপর এখানে সিটি স্ট্রিক্টলি বা রোটেটিং র্যান্ডমাইজ
অর্থাৎ রোটেটিং, ঠিক আছে, দুইটা একই জিনিস। তো এখানে ওয়েস্টার্ন থাকবে, জেনারেট অপশনে ক্লিক করবেন। এই দেখুন 10টা প্রক্সি দিয়েছিলাম, 10টা প্রক্সি কিন্তু জেনারেট হয়ে গেছে, তারা কিন্তু দিয়ে দিয়েছে এখানটায়। আমরা এখান থেকে অ্যাড করতে পারবো সুন্দর করে, আমরা এগুলো কপি পেস্ট করবো শুধুমাত্র, আর কোনো কাজ নেই। এখান থেকে কপি করব, আর আমরা আবার লগইন আর একটা ব্রাউজার আমরা ওপেন করব। এটা কিন্তু আমরা এইচটিটিপি নিয়েছি, ইউর প্রক্সিতে আসার পরে এইচটিটিপি দেখুন আমরা এটা দিলাম, তারপরে দিব পোর্ট। এগুলো কিন্তু দেখে দেখে সুন্দরভাবে আপনারা বসাই দিবেন। তারপরে এখানে হচ্ছে সার্ভার, দেখুন আমাদের ইউনাইটেড স্টেটের প্রক্সি ক্রিয়েট করে নেব। আমাদের দুটাই প্রক্সি ইউনাইটেড স্টেটের, এই যে রান করব। ফের এখান থেকে কিন্তু আমরা সব ধরনের কাজ করবো। আমাদের আগের আইপিটা দেখুন একদম ঠিক আছে, এই আইপিটাও আমরা চেক দিব। হ্যাঁ, আইপি ইনফো ওয়ার্ড ডট নেট দুটো দিয়ে আমরা চেক দিব। আইপি ইনফো দিলাম, ওয়ার্ড ডট নেট। দেখুন আমাদের স্পিডটা কিন্তু অনেক ভালো আছে, সহজে কিন্তু লোডিং হয়ে যাচ্ছে। দেখুন আমাদের 100% দেখাচ্ছে, অনেক সুন্দর আইপি এগুলা। এই দেখুন আমাদের এখন এই ব্রাউজার থেকে আমরা যে দুইটা ব্রাউজার আমরা ক্রিয়েট করেছি, দেখুন এখানে একটা ব্রাউজার, ঠিক আছে, এখানে আর একটা ব্রাউজার, সবগুলো আইপি কিন্তু ঠিক আছে। আমরা নতুন করে এই নিয়ে আমরা ইচ্ছা মতো কিন্তু আমরা কাজ করতে পারবো, যে কোনো ধরনের কাজ করতে পারবো। সার্ভে, সিপিএ, মার্কেটিং, অ্যাফিলিয়েট, ব্যাংক, জীবনে ব্যাংক ক্রিয়েট, যে কোনো ইচ্ছা মতো আপনাদের যদি মনে করেন যে ডেটিং এর কাজ করবো, সব কিছু করতে পারবেন এই ব্রাউজার দিয়ে। এটা অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার, আর আইপিও অনেক সুন্দর আইপি, কোনো ধরনের প্রবলেম হবে না। সার্ভে বড় বড় সাইটগুলোতেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে, আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এখানটায় আইপিগুলো একদম ঠিক আছে। মনে রাখবেন আমার এই চ্যানেলে অনেক ভালো ভালো রিভিউ পাবেন প্রক্সি প্যানেলগুলার। আর অবশ্যই যে কোনো ধরনের প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবেন, আর আমার ডিসক্রিপশনের লিঙ্ক থেকে অবশ্যই অ্যাকাউন্ট করে প্রক্সিগুলো বাই করবেন। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য। অবশ্যই আমার পাশে থাকবেন এবং এই ভিডিওটা লাইক করে দিবেন।